নমস্কার দর্শকবৃন্দ, আবারও চমক রাজ্য সরকারের। ফের ডিএ বাড়ল এই রাজ্যের। এবার কতটা জেনে লাফাবেন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরে রাজ্য সরকার রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আরও 4% হারে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করেছে। যেখানে আগে দেওয়া হতো 10%, সেখানে এখন মিলছে 14%। আর এদিকে কেন্দ্রীয় সরকার সকল কেন্দ্রীয় কর্মচারীদের 50% হারে ডিএ বা মহার্ঘ ভাতা দিচ্ছে। ফলত হিসেব করলে দেখা যায় রাজ্য এবং কেন্দ্র সরকারের কর্মীদের ডিএর ফারাক রয়েছে প্রায় 32%। কিন্তু এই ফারাকের মাঝেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ফের ডিএ বৃদ্ধি। সূত্রের খবর, আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট। তার জেরেই এখন থেকেই শাসক দল সহ বিভিন্ন বিরোধী দলগুলির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর সেই ভোট উৎসবের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির দাবি। তাই সরকারি কর্মীদের খুশি রাখতে আরও একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। নিশ্চয়ই ভাবছেন পশ্চিমবঙ্গ সরকারের কথা বলা হচ্ছে, কিন্তু না, এই ডিএ বৃদ্ধির সৌভাগ্য মিলেছে মহারাষ্ট্রের সরকারি কর্মীদের। কেন্দ্রের পথেই হাঁটল রাজ্য সরকার। সূত্রের খবর, সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সেই রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগে এই রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 46% হারে ডিএ দেওয়া হতো, কিন্তু সেই ডিএর পরিমাণ 4% বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে তারা 50% হারে মহার্ঘ ভাতা পাবেন। ফলত রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক আপাতত মিটতে চলেছে। তবে বেশ কয়েকটি সূত্র মাধ্যমে জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যের কোষাগারে টাকার টানাটানি চলছে। গত মঙ্গলবার রাজ্য সরকার 95,000 কোটি টাকার সাপ্লিমেন্টারি দাবি পেশ করেছিল। আর এই দাবির পরিপ্রেক্ষিতে বিরোধী জোটের তরফ থেকে সরকারকে নিশানা করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকার ব্যাংক থেকে টাকা ধার করে দীপাবলি উদযাপন করছে। তবে এই মন্তব্যটা কতটা সত্য তা এখনও বিচার করা হয়নি। তবে এসবের মাঝেই 2024 সালের 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ প্রযোজ্য হবে মহারাষ্ট্রের রাজ্য সরকারি কর্মীদের জন্য। জুলাইয়ের বেতনের সঙ্গে এই বর্ধিত হারে ডিএ পাওয়া শুরু করবেন সরকারি কর্মীরা। তো একটা বিষয় এখানে বোঝা গেল যে কোষাগারে টান থাকা সত্ত্বেও কিন্তু মহারাষ্ট্র সরকার রাজ্য সরকারি কর্মীদের, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কিন্তু আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলো, যেটা জুলাই 1 তারিখ থেকে কিন্তু সেটা প্রযোজ্য হবে এবং জুলাই মাসের থেকেই তারা এই ডিএটা পেতে শুরু করবেন। এবং এই ডিএ বৃদ্ধির ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর সাথে মহারাষ্ট্রের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাকটা কিন্তু আর থাকলো না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই, অর্থাৎ মহারাষ্ট্রে রাজ্য সরকারি কর্মচারীদের এখন থেকে তারা 50% হারে ডিএ পাবেন, যেটা এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন। তো আমাদের রাজ্যে এই ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো চিন্তাভাবনা এখনও পর্যন্ত নেই। সবেমাত্র 4% ডিএ বৃদ্ধি করে 14% দাঁড়িয়েছে। এখন 50% পৌঁছাতে ঢের বাকি। তো দেখা যাক এই ডিএর ফারাকটা সামনের দিনে আরও কমে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।